আমাদের রান্না বান্না শুরু আজকে থেকে। আজকে রান্না বান্নার টপিক হলো দম বিরিয়ানি। প্রথমে মাংস রান্না করা হচ্ছে। মাংসকে প্রথমে ভেজে নিচ্ছি, কিন্তু মশলাটা দরকার ছিল মাংসের মধ্যে মনে হয়, যদিও মুরগি ভাজা চলতেছে এই মুহূর্তে। এটা হলো প্রথমে ভেজে নেওয়া হবে, এরপরে রান্না করা হবে। ভাজার কাজে সাহায্য করছেন আমাদের দক্ষ বল্টু রান্নাবিদ। এখন থেকে দেওয়া হচ্ছে ভাজা চলতেছে, ভাজাভুজির কাজ। মুরগির মাংস ভাজা প্রথমে। দিস ইজ ব্রয়লার মাংস, ব্রয়লার মুরগির মাংস, এই জন্য বেশি বেশি মাংস দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 1.5 কেজি ওজনের মাংস আছে। মোটামুটি রান্না মুরগি সিদ্ধর পর্যায়ে। এই পানিটুকু আমার ফেলে দেবো, নতুবা মাংসের গন্ধ থেকে যাবে। মাংসের গন্ধ কমার জন্য আমরা এই কাজ করতেছি। নতুনভাবে রান্না এটা, আপনারা দেখতে থাকুন আমাদের রান্নার পদ্ধতি। এই পানিগুলো শুধুমাত্র মুরগি থেকেই বের হয়েছে। এটা মাংস রান্নার নতুন পদ্ধতি। পেঁয়াজ ভাজা হচ্ছে, এরপরে দেওয়া হবে মশলা। পেঁয়াজ ভাজা হচ্ছে, এরপরে আমরা মশলা দিয়ে দিব। পেঁয়াজগুলো লাল হইলে এরপরে আমরা মশলা দিব। পেঁয়াজ মোটামুটি লাল হয়ে গেছে, এখন আমরা মাংস দিব। প্রথমে মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে।
একটু কমাই যাবো তো। পেঁয়াজগুলো করে দিতে পারে। এর মতো আমরা মশলাগুলো দিয়ে দিব ভিতরে। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আমরা। এখন দেওয়া হচ্ছে আদা বাটা, এরপর রসুন বাটা দেওয়া হবে। দেখেন মুরগিগুলো কিভাবে ভাজা হয়ে যাচ্ছে এবং মশলাগুলো ভাজা হচ্ছে। এটা মূলত দম বিরিয়ানি রান্না করার প্রথম ধাপ। এরপরে ধাপে আপনারা বাকিটুকু দেখবেন কীভাবে রান্না করি আমরা। এখন আমরা টক দই দিব ভিতরে। এখন দেওয়া হচ্ছে টক দই। তো আমাদের টক দই দেওয়া শেষ। কতগুলো পরিমাণ দিচ্ছি টক দই আমরা? মোটামুটি হাফ কাপ পরিমাণ টক দই দেওয়া হলো। এগুলো নেড়ে দেওয়া হবে যদিও। এখানে কষাতে হবে বেশি করে কষানোর পরে আমরা এখানে পানি দেওয়া হবে। বেশি সময় ধরে কষাবো আমরা, যেহেতু আমরা কষানো মাংস বেশি পছন্দ করি, আর এই মাংসগুলো কষালে বেশি মজা হয়।
হচ্ছে কাঁচামরিচ, এখন দেওয়া হচ্ছে কাঁচামরিচ কিছু ঝালের জন্য, একটু এটা ঝাল পছন্দ করা হয় সেই জন্য এই কাঁচামরিচগুলো দিয়ে দেওয়া হলো। এরপর নেড়ে দেওয়া হবে, একটু নেড়ে দেওয়া উচিত ছিল। মরিচ দিয়ে দেওয়া হয়েছে, আমরা এগুলোকে ভালো করে মাখানো হচ্ছে, একটু মরিচ স্বাদটা চারিদিকে ছড়া যায়। কষানোর কাজ চলতেছে। এইগুলা হলো বাসমতি চাল, এগুলো এখন ধুয়ে নেওয়া হবে। এগুলো ওই লম্বা লম্বা ইন্ডিয়ান যে চালগুলো পাওয়া যায় সেইগুলা, বড় মানের। এগুলো দিয়ে আমরা আজকে দম বিরিয়ানি রান্না করব। আপনারা এগুলো খেয়ে থাকেন বিভিন্ন রেস্টুরেন্টে, আমরা এগুলো নিয়ে আসছি। তো দেখতে থাকুন আমরা কীভাবে এগুলো রান্না করি। এখন আমরা এটাকে এই চালটুকু সিদ্ধ করার জন্য দিয়েছি। এই চাল সিদ্ধ হয়ে গেলে এরপরে আমরা দম বিরিয়ানি রান্নার পরের ধাপে যাব। আপাতত এই চালটা সিদ্ধ হতে থাকুক। চিকেন রান্না চলছে। চিকেনের এক সুন্দর ফ্লেভার আসতেছে এই মুহূর্তে। এখন লবণ দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। যদিও মশলার মধ্যে কিছুটা লবণ থাকে, তো আমরা নিজেদের মতো করে লবণ দিয়ে নিলাম, হয়তো রান্নার মতোটা পাওয়া যাবে হবে। কারণ এই লবণটাই আমাদের শেষ লবণ দেওয়া, এরপরে আমরা লবণ দিব না। চিকেন রান্না খেতে থাকুন আপনারা। আমাদের চালগুলো সিদ্ধ হয়ে গেছে এই শেষ পর্যন্ত। এখানে আমরা এখন এগুলোকে রান্নার মেইন প্রসেসে যাব। এখন আমরা চাল সিদ্ধ হয়ে গেছে, এবার দেখুন আপনারা কি করি। আমরা চিকেনগুলো চলতেছে রান্না। এই হচ্ছে আমাদের চিকেন, মোটামুটি বেশ ভালো রান্না হয়েছে এবং ভালো একটা গন্ধ আসছে। ভালো করে দেখুন আপনারা। এখন মেইন প্রসেস শুরু হচ্ছে রান্নার। এখন আমরা চাল দিয়ে দিব, একটু গরম হয়ে গেলে, এটা গরম হতে শুরু করলে আমরা চাল দিয়ে দেব। চাল দিয়ে দেওয়া হচ্ছে, মোটামুটি অর্ধেক চাল পর্যন্ত দিয়ে দেবো আমরা। হয়ে গেছে আমাদের দেওয়া। এগুলো সেই বাসমতি চালগুলা যেগুলো প্রথমে সিদ্ধ করা হয়েছিল। যেহেতু এটা দমে রান্না করা হবে, তো একদম জাল কমিয়ে দেওয়া হয়েছে।
এইবার দেওয়া হবে মুরগি। চিকেন দিয়ে দেওয়া হবে এখন। একটু সাইডে সাইডে দিলে মনে হয় ভালো হবে, বিভিন্ন সাইডে। যে দেওয়া হচ্ছে চিকেনগুলা, এটা গরম, সব নষ্ট হয়ে যেতে পারে। চিকেন দেওয়ার কাজ চলতেছে এখন। একটা জিনিস, আমাদের কিন্তু পেঁয়াজ বেরেস্তা করতে মনে নেই। আচ্ছা ঠিক আছে, আমরা বাকিটুকু দিচ্ছি। এটা আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্টমূলক রান্না, আমরা নেক্সট টাইম আরও ভালো করে রান্না করব। বাট এটা সবই আছে পেঁয়াজ বেরেস্তা বাদে, তো এটা খুব খারাপ হবে না আশা করছি। মোটামুটি দিয়ে দেওয়া হয়ে গেছে আমাদের, একটু ঝোল দিয়ে দিলেই হয়ে যাবে। চিকেন মোটামুটি দেওয়া শেষ, একটু ঝোলটা দিয়ে দিব আমরা বেশি করে, কারণ মশলাগুলাই বিরিয়ানি মজা করবে। কারণ আমরা বিরিয়ানি মশলাগুলো এখানে দিয়ে দিয়েছিলাম, তো এই মশলাগুলোই বিরিয়ানির মজাটা নিয়ে আসবে। এর জন্যই আসলে বেশি বেশি মশলাগুলো বাছাই করে নেওয়া হচ্ছে সবটুকুই। এবার উপরে আমরা চাল দিয়ে দিব, ভাত দিয়ে দিব, ভাতের অংশ কিছু পরিমাণে। মানে বেশি চলে গেছে একটু। এরপর একটু দুধগুলো দিয়ে তারপর সবটুকু দেওয়ার দরকার নাই, আমরা কিছু দুধ দিব এর মধ্যে, দুধটুকু দিয়ে এরপর চালটুকু দিয়ে দিব আবার। হ্যাঁ, মোটামুটি লেয়ার শেষ, দুধটা দিয়ে দেওয়া হবে। আমরা কিন্তু বিরিয়ানিতে কোনো কালার ইউজ করছি না, আমরা কালার দিচ্ছি না, যদিও ফুড গ্রেড কালার খাওয়া উচিত, বাট আমরা কালার দিচ্ছি না ইচ্ছে করেই। দুধ দেওয়া হচ্ছে স্বাদের জন্যে। সবটুকু ছেড়ে দিতে হবে, সবটুকু দেওয়া যাবে না। খুবই অল্প আঁচ দেওয়া হবে, দেখতে থাকেন। খুবই অল্প আঁচ দেওয়া হচ্ছে এবং এটা আস্তে আস্তে সিদ্ধ হয়, অনেক সময় লাগবে। মোটামুটি 1 থেকে 2 ঘন্টা হলে বিরিয়ানিটা হয়ে যাবে। মোটামুটি আমাদের এই দম বিরিয়ানি রান্না করার শেষের দিকে, শেষ হয়ে গেছে একদম। আমরা মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখেছিলাম, যদিও আমি ফার্স্টে বলেছিলাম 2 ঘন্টা, তবে 2 ঘন্টা রাখা হয়নি ইচ্ছা করেই, এটা আসলে ইচ্ছা করে বলেছিলাম আমি। আমাদের চিকেন এখানে, এই যে চিকেন, আর হলো এই যে বিরিয়ানি, ভিতরে কিছু পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয়েছে, আর বিরিয়ানির শেষ এই যে লুকটা দেখতে পারেন আপনারা, দেখে নিন।
এইভাবে দম বিরিয়ানিগুলো রান্না করলে বেশ মজার হয়। ভিতরে কাঁচামরিচ দেওয়া হয়েছে, এই যে কাঁচামরিচগুলো, এটা পরিবেশনের মতো করে জাস্ট দেওয়া হয়েছে ইচ্ছা করেই, যাতে কাঁচামরিচের যে গন্ধটা চারিদিকে যেন ছড়ায় যায়। আপাতত আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, আমরা পরে আপনাদেরকে বাকিটুকু দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব এখন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন ভালো লাগলে। আমরা নেক্সট টাইম অবশ্যই আবার পরের কোনো ভিডিও দিব। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আমরা আমাদের দম বিরিয়ানির শেষের দিকে রান্না এই যে তুলে ফেলতেছি প্লেটে। আমাদের প্রথমবার এটা রান্না করা হচ্ছিল যদিও, বাট দেখতে থাকুন, ভালোই হয়েছে মোটামুটি। আশা করা যায় আপনারা নিজেরাও চেষ্টা করবেন বাসায়। এটা মেইনলি দমে রাখা হয়ে তৈরি রান্না করা হয়েছিল। মোটামুটি এই তো, এই যে দেখতে পারেন আপনারা, বেশ সুন্দর একটা রং আসছে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।